পাঠ করো। সুবহানাল্লাহ। তাহলে দুইটা নূর আপনাকে যদি দান করা হতো, আপনি কত খুশি হতেন, আপনার আর্থিক ভাবে কত সচ্ছলতা হতো। নবীজি বলেন দুটা উটের চেয়ে আরো বেশি সওয়াব তোমার আমল অর্জন হবে যদি ফজরের সালাত আদায় করে দুটো আয়াত তেলাওয়াত করো। এটা হলো প্রথম উপায়। এরপরে মনে আসেন কোরআন ভালো জাহান্নামে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউল কুরআন ওয়া লা তাকুরান্নাকুম হাদিহি ওয়া রাহিমাহুম আল্লাহ ফাইন্নাল্লাহা লা ইউআযিবু কলবান ওয়াল কুরআন। হাদিসটা সহিহ মুসনাদ ইবনে আবি শাইবা 30,079 নম্বর হাদিস। যিনি সহিহ মুসনাদ ইবনে আবি শাইবা হাদিসটাতে যান, অ্যাপসে যান আর লিখেন 30,079। যদি দেখেন সার্চ দেন সাথে সাথে হাদিসে চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কোরআন তেলাওয়াত করো। মহান আল্লাহ তাআলার মহাগ্রন্থ, বিশ্বের শ্রেষ্ঠতম জীবন ব্যবস্থা আজও পর্যন্ত রক্ষা করো সে মহাগ্রন্থ আল কোরআন তোমরা যদি তেলাওয়াত করো আর তোমাদের ঘরে অবহেলিতভাবে কোরআনকে না রাখো। অনেকের ঘরে দেখা যায় সে রমজানের পর থেকে পুরানা বছর ময়লায় ধুলাবালিতে কোরআন একাকার হয়ে যায়। আমার সারা বছর কোরআনের কোনো যত্ন নেয় না। নবীজির হাদিস শুনেন, নবীজি বলেন যদি তোমরা কোরআন তিলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে হেফাজত করো, মহব্বত করো আর কোরআনের আয়াতগুলো যদি সিনার ভিতরে ঢোকাও, তোমার কলবের ভিতরে যদি আল্লাহর পবিত্র কোরআনের কারিমের আয়াতগুলো অযুত থাকে, মুখস্থ থাকে, আয়াতুল কুরসি মুখস্থ থাকে, ইয়াসিন মুখস্থ থাকে, আর রহমান মুখস্থ থাকে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কলবটা মহান আল্লাহ জাহান্নামে জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ। যে কলবে কোরআন আছে সেই কলবকে কি আল্লাহ জাহান্নামে জ্বালাতে পারে? কোরআনকে কি আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালাতে পারে? তাহলে নবীজির হাদিস দেখেন জাহান্নাম থেকে বাঁচান কত আমল করেন, প্রচুর আপনার আমল কবুল হয়েছে, প্রচুর জানেন নামাজ পড়ছেন, প্রচুর আমল কবুল হয়েছে, জাহান্নাম থেকে প্রচুর বাঁচতে পেরেছেন জানেন না। কিন্তু নবীজির ঘোষণা যার সিনার ভিতরে কোরআন আছে, যার কলবের ভিতরে কোরআন আছে, সেই কলবকে আল্লাহ কখনো জাহান্নাম না করে ধৈর্য করবেন না। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের আয়াত মুখস্থ করেন এত খুশি হয়। কারণ হাদিসটা করে এসেছে মুসনাদ ইবনে আবি শাইবা 30,079 নম্বর হাদিস। এরপরে আসেন এরপরের হাদিসটা দেখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে বললাম তো সাজদা কয়টা আছে? 14টার মতো কোরআন শরীফে সাজদা আছে, জানেনই? কোরআন শরীফে